জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে মুসল্লিদের উপর তাণ্ডবের প্রতিবাদে ইসরায়েলের ভূখণ্ডে রকেট হামলা চালিয়েছে গাজা ও লেবানন। এরপরই ইসরায়েল সেনাবাহিনী লেবাননের অভ্যন্তরে ও গাজা উপত্যকায় ফিলিস্তিনে হামাসকে লক্ষ্য করে পাল্টা বিমান হামলা চালিয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ইসরায়েলের সামরিক বাহিনী দ্য স্ট্রং হ্যান্ড নামে একটি অভিযান শুরু করে। এই অভিযানের আওতায় গাজায় বিমান হামলা চালায় তারা। এর কয়েক ঘণ্টা পরে লেবাননে হামলা চালায় দেশটি। গাজার অন্তত 5টি এলাকাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামলার পর গাজা জুড়ে বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যদিও উভয় হামলায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে তারা লেবানন ও গাজা উপত্যকায় ফিলিস্তিনে হামাসকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর আগে বৃহস্পতিবার গাজা থেকে ইসরায়েলে অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল ও রকেট নিক্ষেপ করা হয়। এছাড়া লেবানন থেকে ইসরায়েলে 34টি রকেট নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে 25টি বাধা দেওয়া হলেও কমপক্ষে 4টি ইসরায়েলের অভ্যন্তরে আঘাত হেনেছে। ইসরায়েলের সেনাবাহিনী শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে হামাসকে লেবাননের মধ্যে থেকে কাজ করতে দেবে না তারা, এবং লেবাননের অন্তর্গত অঞ্চল থেকে নিক্ষেপ করা প্রতিটি গোলা বা রকেটের জন্য লেবানন রাষ্ট্রকে দায়ী করে বলে বিবেচনা করা হবে। এদিকে হামাস লেবাননে ইসরায়েলি বিমান হামলার নিন্দা করেছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলার প্রতিক্রিয়ায় হামাস একটি বিবৃতি দিয়েছে। লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী ও দেশটিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন উভয় দেশকে সংযমের আহ্বান জানিয়েছে। গত 2 দিন ধরে জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে অভিযানের নামে মুসল্লিদের উপর তাণ্ডব চালানোকে কেন্দ্র করে লেবানন, গাজা ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা চরম আকার ধারণ করে। তবে শুক্রবার ইসরায়েল ঘোষণা দিয়েছে তারা নতুন করে আর হামলা চালাবে না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।